বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত পাঠে আমি অভিকর্ষ ত্বরণের অর্থাৎ গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের একমাত্রা ও ওয়াই অক্ষ বরাবর আলোচনা করেছিলাম। আজকের পাঠে আমি তার দ্বিমাত্রা অর্থাৎ ও ওয়াই অক্ষ এর সাথে সাথে ও এক্স অক্ষ আলোচনা করব। একজন ফুটবলার যখন গোল দেওয়ার উদ্দেশ্যে সে তার ফুটবলকে কিক করে বা শুট করে গোলপোস্টকে উদ্দেশ্য করে, তখন সে চোখের পরিমাপের সাহায্যে মুহূর্তের ভিতরেই সে তার থিটা কত হবে, তার বেগ কত হবে সে বের করে নেয়। সেটা এভাবে করে যে তার গোলপোস্টের উচ্চতা যেহেতু লম্বের সাথে সমান্তরাল, কাজেই এটি হয়েছে তার লম্ব উচ্চতা, আর সে যেখান থেকে ফুটবলটা শুট করবে সেখান থেকে গোলপোস্টের যে দূরত্ব এটি হচ্ছে তার ভূমি। এখন সেই লম্ব উচ্চতা এবং ভূমি এর যে অনুপাত সেটাকে আমরা ট্যান বলে থাকি, আর সেই অনুপাতের মাধ্যমেই সে তার থিটাকে নির্ধারণ করে। তবে এই পরিমাপের মাধ্যমে যে থিটাটা আসে এটা তার মিনিমাম থিটা, অর্থাৎ তাকে এই থিটার চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট এই পরিমাপের ভিতরে কোনো এক থিটা তাকে কিক করতে হবে। আমরা আমাদের গণিত বোঝার স্বার্থে পোস্টের উচ্চতা 3 মিটার এবং যেখান থেকে ফুটবলটা শুট করবে সেখান থেকে গোলপোস্টের দূরত্ব 30 মিটার বিবেচনা করে নিই। তো সেক্ষেত্রে তার থিটার মান আসে 5.71। এটি হচ্ছে তার মিনিমাম থিটা। এর থেকে বড় থিটায় তাকে ফুটবলটাকে নিক্ষেপ করতে হবে, কারণ এই থিটায়ও যদি সে ফুটবলটাকে নিক্ষেপ করে তাহলে সে গোল পোস্টে যাওয়ার আগে ফুটবলটা থেমে যাবে, কারণ তার পথটা প্যারাবোলা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। তার আগে বুঝে নেই যে তার দ্বিমাত্রা কী, অর্থাৎ এই ফুটবলটা থিটা কোণে যে বেগে ছুটবে সেই বেগের দ্বিমাত্রা কী। কৌণিক বেগে যখন বলটাকে ছোটানো হলো, নিক্ষেপ করা হলো, এই বলটা তার লম্ব বরাবর অর্থাৎ লম্বের সাথে সমান্তরাল রেখে একটা বেগ প্রাপ্ত হয়, যেটা সাইন থিটার দ্বারা নির্ধারিত হয়। একই সাথে সে তার অনুভূমিকের সাথে সমান্তরাল পথে সে একটা বেগ প্রাপ্ত হয় যা তার কস থিটার দ্বারা নির্ধারিত হয়। এর আগের পাঠে আমরা আলোচনায় দেখছি যে এক্স সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটারে আর একটা ভার্সন হয়েছে ভি এক্স নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ভি নট হয়েছে আদিবেগ, এক্স হয়েছে ও এক্স অক্ষে। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ও এক্স অক্ষের সমান্তরালে যেটা আছে সে বেগটা নির্ধারিত হবে তার কসের দ্বারা। আবার অনুভূমিকের সমান্তরালে কোনো ত্বরণ ক্রিয়াশীল থাকে না এবং সেখানে বাতাসের বাধা উপেক্ষণীয়, এজন্য সেখানে এক্সিলারেশন মান 0 অর্থাৎ হাফ এটি স্কোয়ার মান 0। এই সমীকরণের মাধ্যমে আমরা টি এর মান এক্স বাই ভি নট কস থিটা পাই। আমরা আরও শিখছিলাম পূর্বের আলোচনায় যে ও ওয়াই অক্ষে অতিক্রান্ত দূরত্ব ওয়াই সমান আমাদের আগের আলোচনা ছিল ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ওইটারই আরেকটা ভার্সন হয়েছে ভি ওয়াই নট টি। এর অর্থ হয়েছে ওয়াই অক্ষে ভি এর আদিবেগ মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন আমি আগেই বলেছিলাম যে যেহেতু ও ওয়াই অক্ষের সমান্তরালে আছে, অতএব এর মান নির্ধারণ হবে সাইন থিটার দ্বারা। এই জন্য ভি নট সাইন থিটা ইন্টু টি এর মান আমরা 1 নং সমীকরণ থেকে নিয়ে আসছি হাফ জি, আগের মতোই বহাল, শুধু টি এর মান 1 নং সমীকরণ থেকে এনে তাকে বর্গ করে দিলাম।
আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। এটাকে যদি আমরা এ বিবেচনা করি তাহলে এখানে আসে এ এক্স। আবার এখানে যদি আমরা এক্স চলকে পৃথক করে রেখে বাকি যা থাকে অর্থাৎ জি বাই টু ভি নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে যা আসে সেটা হচ্ছে বি এক্স স্কোয়ার। আর এটি হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ, অর্থাৎ উপবৃত্তাকার একটা পথ। এবারে আমরা আমাদের থিটার আলোচনায় আসি। আমি সেখানে বলছিলাম যে আমাকে প্রাপ্ত যে মান 5.71 ডিগ্রি তার থেকে বড় কোনো থিটা নিতে হবে, নতুবা এই থিটাটা নিয়ে যদি কাজ করি তাহলে বলটা গোল পোস্টে যাওয়ার আগে থেমে যাবে প্যারাবোলিজমের কারণে। আবার যদি 90 ডিগ্রি নেই তাহলে তা অসংজ্ঞায়িত হবে, তার কারণ আমাদের ট্যান থিটা 90 ডিগ্রির জন্য অসংজ্ঞায়িত আসে। কাছেই 90 ডিগ্রির চেয়ে ছোটো এবং 5.71 ডিগ্রির চেয়ে বড় আমাদেরকে থিটা বিবেচনা করতে হবে। আমি 3টা থিটা নিয়ে কাজ করব। প্রথমে দেখাইতেছি যে ধরি যে থিটা 10 ডিগ্রি, তারপরে ধরি থিটা 45 ডিগ্রি, তারপর ধরি থিটা 80 ডিগ্রি। কার জন্য কী কী মান আসে সেটাও দেখাবো। তো সর্বপ্রথম ছোটো মানটা থেকে শুরু করি। এই প্রদত্ত 2 নং সমীকরণে আমি মানটা বসাইয়া ক্যালকুলেশন করে মান পাই যে আমার এখানে 44.56 মিটার পার সেকেন্ড। আসলে এই বেগটা কিন্তু অনেক বড় একটা বেগ, অর্থাৎ আমি শুধুমাত্র বললাম যে এক বলার সাথে সাথে এই বলটা 44 মিটার, তার মানে হলো প্রায় 88 হাত দূরত্বে চলে যাওয়া। এটা একটু কঠিন সাধ্যই বটে। যাই হোক, তারপরেও যদি সে এই 10 ডিগ্রি থিটায় এই 44.56 মিটার পার সেকেন্ড এই বেগে যদি বলটাকে ছুটতে পারে, কিক করতে পারে, তাহলে তার গোল পোস্টে যাবে এবং যদি গোলকিপার ঠেকাইতে পারে তো ঠেকাবে, আর যদি না ঠেকাইতে পারে তো গোল হয়ে যাবে। এরপর আমরা আর একটু বড় মান ধরে নিই। এখানে কল্পনা করলাম যে থিটার মান 45 ডিগ্রি, মান দেখলাম যে 18.07 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 18 মিটার পার সেকেন্ড। এই বেগটা মোটামুটি সহনশীল, অর্থাৎ 36 হাত, 1 সেকেন্ডে 36 হাত, এটা মোটামুটি সহনশীল। তো এই বেগে যদি সে 45 ডিগ্রি কোণ করে শ্যুট করে তাহলেও সে গোল দিতে পারবে। এরপরে আমরা থিটার মান সবচেয়ে বড় একটা বিবেচনা করে নিলাম যে 80 ডিগ্রি। তো সেক্ষেত্রে খেয়াল করা যায় যে তার বেগ 29.59, অর্থাৎ প্রায় 30 মিটার পার সেকেন্ড, প্রায় 30 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে শ্যুট করতে হয়, যা 45 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 10 ডিগ্রির মানটার চেয়ে ছোট। 10 ডিগ্রির জন্য প্রাপ্ত মানের চেয়ে 80 ডিগ্রির জন্য প্রাপ্ত মানটা ছোট। অর্থাৎ আমরা জানি যে 45 ডিগ্রি রেঞ্জে 45 ডিগ্রি কোণ করে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয় তাহলে সে সর্বাধিক আনুভূমিক বরাবর সর্বাধিক পাল্লা অতিক্রম করতে পারে। এজন্য স্ট্রাইকার যদি 45 ডিগ্রি কোণ করে যদি ফুটবলটাকে কিক করে তাহলে অল্প বেগেই, মাত্র 18 মিটার পার সেকেন্ড এই বেগেই ফুটবলটাকে গোলপোস্টে সে পাঠাইতে সক্ষম হবে। এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক করলে আমি জবাব দিয়ে দেব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।